এক সমৃদ্ধশালী রাজা ছিলেন। তো তিনি যখন যুদ্ধে গেলেন তার আগে তিনি রানীদের কাছে দূতীদের পাঠালেন এবং জানতে চাইলেন যুদ্ধ জয় করে যখন ফিরবেন তখন কোন রানীর জন্য কী কী জিনিস আনতে হবে। তো সেই দূতী প্রত্যেক রানীর ঘরে ঘরে ঘুরছেন। প্রত্যেক রানী দূতীর হাত দিয়ে তাদের পছন্দ মতো জিনিসের নাম লিখে রাজার কাছে পাঠিয়ে দিচ্ছেন। তো কেউ বলছেন তার খুব সুন্দর এবং দামি একটি লাল রঙের বেনারসি চাই, সোনার জরি বসানো। কেউ বলছেন তার সবুজ রঙের বেনারসি চাই, তাতে রূপোর কাজ করা। কেউ বলছেন তার হীরের গহনার সেট চাই। কেউ বলছেন সোনার 7 নড়ি হার চাই। কেউ বলছেন সোনার নানা রকমের গহনা। তো রাজা রানীর ব্যাপার, তো রানীরা তাদের পছন্দ মতো নানা রকম জিনিস লিখে লিখে সে দূতীর হাত দিয়ে রাজাকে পাঠিয়ে দিচ্ছেন। খুব ভালো কথা। তো রাজা একবার সব ফর্দগুলি দেখে নিলেন। ঠিক আছে, কিন্তু ছোট রানীর ফর্দ দেখে তিনি তো অবাক। তাতে একটি শুধু এক চিহ্ন ছাড়া আর কিছুই লেখা নেই। রাজা তো মহা চিন্তায় পড়ে গেলেন। এই এক লিখেছে, এটা কি বুঝবো? এক এর কি মানে হয়? এত তো রাজার বুদ্ধি নেই। তিনি মহামন্ত্রীকে ডাকলেন, বললেন, দেখো মন্ত্রী, রানীরা প্রত্যেকে কত রকম জিনিস চেয়ে ফর্দ পাঠিয়েছে। কেউ বেনারসি, কেউ হীরের সেট, কেউ সোনার গহনা, কিন্তু ছোট রানী দেখো কীরকম কাণ্ড তার। সে লিখেছে শুধু এক। এই একটার কি মানে? আমি তো এই একটা কিছু বুঝতে পারলাম না। একটা কি? এক শাড়ি, এক গহনা, কি এক অন্য কিছু? রাজা যখন এইভাবে মন্ত্রীকে বলছেন তখন মন্ত্রীমশাই মুচকি মুচকি হাসছেন। তিনি বললেন, মহারাজ, রানীদের মধ্যে ছোট রানী হলেন সবচেয়ে বুদ্ধিমতী। তিনি আপনার নিষ্কাম ভক্ত। রাজসভায় সকলের সামনে দূতীদের কাছে তিনি তার মনের ভাব প্রকাশ করতে চান না। তাই তিনি কাগজে এক লিখে আপনাকে ইঙ্গিত জানিয়ে দিয়েছেন যে তিনি আপনার কাছ থেকে অন্য কোনো জিনিস চান না। তিনি একমাত্র শুধু আপনাকে চান, একমাত্র। এই এক লেখার উদ্দেশ্য হলো একমাত্র ছোট রানী আপনাকে চান। ঠিক আছে, এবারে রাজা বুঝে গেলেন। খুব হৃষ্ট চিত্তে তিনি চলে গেলেন। রাজা যুদ্ধে চলে গেলেন সৈন্য সামন্ত নিয়ে, এবং ভগবানের আশীর্বাদে যুদ্ধে জয় করে রাজধানীতে ফিরবার সময় যে রানী যা যা জিনিস চেয়েছিলেন প্রত্যেক রানীর জন্যে সেই সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে এলেন। রাজসভায় তো হই হই পড়ে গেল। মহারাজ ফিরে এসেছেন। সমস্ত রানীরা সেজে গুজে রেডি হয়ে বসে আছেন যে মহারাজ আসবেন তাদের ঘরে এবং তাদের পছন্দের জিনিসগুলি দেবেন। তারা খুব খুশি। সমস্ত দাসীদের নিয়ে তারা সাজতে বসে গেল। ছোট রানী নিজের মহলে আছেন। তিনি কিন্তু এত সাজা গোজা কিচ্ছু করছেন না। তার দাসীরা বলছেন, রানী আপনি সাজবেন না? বলল, না, কি হবে সেজে, আমার অত সাজতে লাগবে না। মহারাজা ফিরে এসেছেন, এর থেকে আবার ভালো খবর আর কি হতে পারে? তারপর মহারাজ সমস্ত জিনিসপত্র পছন্দ মতো সমস্ত রানীদের ঘরে পাঠিয়ে দিলেন, সেটাও কিন্তু দাসীদের দিয়ে। প্রত্যেকটি রানীর ঘরে প্রত্যেকটি দাসী সেই গিফট নিয়ে গেল, অর্থাৎ উপহার নিয়ে গেল। যার যা পছন্দ রাজা সবার ঘরে পাঠিয়ে দিলেন। আর রাজা নিজে চলে এলেন ছোট রানীর ঘরে। রানীকে তিনি বললেন, তুমি আমার কাছে যা চেয়েছিলে আমি তাই এনে তোমাকে দিলাম। তুমি তো অন্য কিছু চাওনি ছোট রানী, একমাত্র আমাকে চেয়েছিলে। আমিও তাই নিজেকে তোমারই হাতে সঁপে দিলাম। ছোট রানীর মহলে তখন আনন্দের রোল পড়ে গেল। রাজার সঙ্গে সঙ্গে রাজার যত বৈভব, যত ঐশ্বর্য, সব কিছু ছোট রানীর মহলে চলে এলো।
জিনিসপত্রের আর অভাব রইল না। তো এই গল্পের তাৎপর্য এটাই হলো, গুরুদেব এটাই বলছেন যে পরমাত্মারূপী রাজার কাছে কিছু চেও না, শুধু রাজাকেই চেও, অর্থাৎ শুধু ভগবানকেই চেও। রাজাকে পেলে সঙ্গে সঙ্গে তার অষ্টসিদ্ধিরূপী সম্পদ বিভূতি সবই লাভ হয়ে যায়। নিষ্কামী সাধক কিছু চায় না, কিন্তু তার সব কামনা আপনা থেকেই পূরণ হয়ে যায়। কত লোক আমাকে এসে বলে, ভগবানকে আমি তো কত ডাকি কিন্তু তাকে পায় না, এর কারণ কি? আমি বলি, সূচ কা দান আবরান কা আশা, অর্থাৎ তুমি দেবে মাত্র একটি সূচ আর আশা করবে যেন সব আবরণ হয়ে যায়, অর্থাৎ ঢাকা পড়ে যায়। সূচাগ্র পরিমাণ দিয়ে কি সেই সর্বব্যাপক পরমাত্মাকে লাভ করা যায় কখনো? তুমি তাঁর না হলে, তোমার সর্বস্ব তাকে না দিলে তিনি তোমার হবেন কেন?